তো আমি তোমায় আবারও বলছি, তুমি কিন্তু কোনো রকম আশা নিয়ে থাকবে না, নইলে তোমার আবার কষ্ট পেতে হবে। আর আমার সেটা একদম ভালো লাগে না সুদীপা। নিজেকে বড় অসহায় মনে হয় যে তোমার মাতৃত্বের পূর্তির জন্য আমি কিছুই করতে পারি না। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি অবশ্যই আধুনিক পথে হাঁটতাম, কিন্তু সে ক্ষমতা তো আমার নেই, তুমি জানো। তাই বারবার তোমার এই হতাশা আমাকে বড় কষ্ট দেয়। তুমি চিন্তা করো না, আমি কোনো রকম আশা করব না। এই বলে তারা একে অপরকে জড়িয়ে ধরল, তারপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এরপর ধীরে ধীরে সুদয় নেমে এলো সুদীপার কমলা লেবুর গাছটার কাছে। তারপর ফল দুটো পরম আশ্লেষে কচলাতে কচলাতে স্বাদ গ্রহণ করতে লাগলো। সুদীপা তার মাথাটা বুকের মধ্যে জাপটে ধরে নিজেকে সমর্পণ করলো। বারবার শ্বাস ফুলছে তার,